বাগডোগরা সেনা ক্যাম্পের কাছে একজনকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল, সন্দেহভাজন এক ব্যক্তি, জানা গেল বাংলাদেশি। বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, কখনকার ঘটনা এবং নিজের কি পরিচয় দিচ্ছে, কেন সে ওখানে, কিছু জানা যাচ্ছে? দেখো, মঙ্গলবার সকালে কিন্তু এই সেনাবাহিনী ছাউনি এলাকায় একবার সন্দেহভাজন এই যুবককে, আজিজুর রহমান তার নাম, তাকে প্রথম অবস্থায় আটক করা হয় এবং তার যে ছদ্মবেশ তা কিন্তু দেখেই কিন্তু কাজে সন্দেহ হয় সেনাবাহিনী জওয়ানদের। তারপরেই তার কাছ থেকে বেশ কিছু বাংলাদেশি কাগজপত্র, মূলত পেপার, তা কিন্তু উদ্ধার করা হয়েছে এবং বাংলাদেশি 10 টাকার নোট, যা কিন্তু চাঞ্চল্য ছড়ায়। পরে সামনেই আসে যে এই বাংলাদেশি যুবক মূলত কাঁটাতার বেড়া পার করে ভারতে ঢোকে। তবে এই সেনাবাহিনীর ক্যাম্প সংলগ্ন এলাকায় কেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এ মাসেই দেখা গিয়েছিল 9ই মে এক সন্দেহভাজন গোয়েন্দা, বাংলাদেশি গোয়েন্দা কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে ফের এক বাংলাদেশি গ্রেপ্তার হওয়ায় কার্যত কিন্তু সতর্কতা নিচ্ছে সেনাবাহিনী, এবং যেই সেনাবাহিনী ছাউনি এলাকায় গ্রেপ্তার সেখানেই কিন্তু অস্ত্র ভাণ্ডার রয়েছে এই সেনাবাহিনীর। চিকেন নেকের মূল দায়িত্ব যে এলাকা, সেই বেংডুবি এলাকা, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডার, এবং তারই পাশ থেকে এই বাংলাদেশি গ্রেপ্তার হওয়ায় কিন্তু চাঞ্চল্য ছড়ায়। তবে এই বাংলাদেশি কিন্তু আজ শিলিগুড়ি মহকুমা তুলে রিমান্ডে নেবে পুলিশ, এবং তারপরে কিন্তু কেন তার উদ্দেশ্য এ ছিল এই সীমান্ত এলাকায় আসা এবং কেনই বা তিনি অনুপ্রবেশ করলেন, তার নথিপত্র কি রয়েছে এবং তিনি আদতে কি করতে ভারতে এসেছিলেন, তা নিয়ে কিন্তু তদন্ত করবে পুলিশ। তবে তাকে আজকে শিলিগুড়ি মহকুমা পাঠানো হয়েছে এবং তার কাছ থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে তা কিন্তু চাঞ্চল্য ফেলছে পুলিশ এবং গোয়েন্দা আধিকারিকদের। অতনু। আর এদিকে কোচবিহারে 16 জন অনুপ্রবেশকারী ঢুকছে। কাদের মদতে জানেন? ঢুকছিল বিজিবির মদতে তারা ঢুকছিল। বিএসএফ তো তাদের আটকে দিয়েছে, কিন্তু এভাবে সরাসরি অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে, মানে ওদেশ থেকে এদেশে লোক ঢোকাচ্ছে বিজিবি। কি হয়েছিল জানবো। রাজেশ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। রাজেশ, একটা দেশের একটা কেন্দ্রীয় সংস্থা তারা এইভাবে সরাসরি বেআইনিভাবে লোক ঢুকাচ্ছে আরেকটা দেশে? একদমই অতনু। দেখো, আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তে শীতলকুচির খলিশামারি গ্রাম পঞ্চায়েতের সাঙ্গারবাড়ি এলাকায়। এই সীমান্ত দিয়েই কিন্তু 16 জন বাংলাদেশিকে বিজিবি ভারতে পাঠানোর চেষ্টা করে, অনুপ্রবেশের চেষ্টা করে, কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ কিন্তু তাদেরকে আটকে দেয়। সকাল আনুমানিক 8টা থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়। বিজিবি জোরপূর্বক তাদেরকে ঢোকানোর চেষ্টা করে। এখানে কাঁটাতারের বেড়া রয়েছে, তারপরও কিন্তু বিএসএফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে এবং এমনকি ভারতীয় যারা কৃষকরা রয়েছিল সীমান্তের ওপারে, তারা চাষবাস করতে গিয়েছিল, বিএসএফ তাদেরকেও সরিয়ে দেয়, কারণ যাতে বড় কোনো উত্তেজনার পরিবেশ কিংবা কোনো সমস্যা তৈরি না। তবে ভারতীয় কৃষকদের যেটা দাবি, যে বাংলাদেশি যে অনুপ্রবেশকারীরা রয়েছে তারা যেন ভারতে না ঢোকে, কারণ তারা যদি ভারতে ঢোকে তাহলে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হতে পারে। পাশাপাশি ভারতীয় কৃষকদের যে সেখানে জমি রয়েছে, সেই জমিতে চাষবাস করতেও কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, কারণ বাংলাদেশিরা যেভাবে চলে আসছে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। ও বাংলাদেশের যে বিজেপি আছে না, ওনারা 15-20 বিজেপি লোকগুলোকে ডাঙিয়ে আনি গেট পার করে দিবে। আমরা খেতে দিয়ে ঢুকছিলাম ওদিকে কেবল কাজ করতে। 8টায় ঢুকছি, দেখি ওইটা কি হয়, তারপরে আমাদেরকে বিএসএফ বাইর করে দিল। তখন বিএসএফ আটক করে দিল লোকগুলোকে। বাংলাদেশের বিটিআর ঢুকে দিতেছে জোর করে। আমরা এখন কি জানবো? আমরা জানি বর্তমান বাংলাদেশি, ওনারা বলছে বাংলাদেশি নয়, রাত্রিবেলা তোমার গেট দিয়ে পার করে দিয়েছেন, এই কথাই বলতেছে। আমরাই বলতেছি বাংলাদেশি। বিএসএফ আইসার আগে তো আমার বাড়ি এইখানে তো। বর্ডারেই কাউকে আটকে দেওয়া সম্ভব হচ্ছে, আবার কিছু কিছু মানুষ আগেই ঢুকে পড়েছে, তাদেরও আটকানোর চেষ্টা চলছে, আটকানো হচ্ছেও বিভিন্ন জায়গায়, যেমন নদিয়ার হাঁসখালিতে আবার 5 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক। তারা কারা, কি তাদের পরিচয়, কবে তারা এখানে ঢুকলো, কিভাবে ঢুকলো? রঞ্জিত রয়েছেন আমার সঙ্গে। রঞ্জিত, দেখো, হাঁসখালি থানার পুলিশ গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে 5 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে। মূলত তারা অবৈধভাবে ভারতীয় দালাল মারফত বেশ কিছুদিন আগে ভারতে প্রবেশ করেছিল এবং নতুন করে তারা অবৈধভাবে আবার তারা সীমান্ত পেরিয়ে দালাল মারফত তারা বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল। তাদের পুলিশ জানতে পারা যাচ্ছে তারা ভারতে প্রবেশ করে মহারাষ্ট্র, গুজরাট, বিহারের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়েছিল এবং নতুন করে তারা বাংলাদেশ ফিরে যাওয়ার চেষ্টা করছিল। তো যাই হোক, ঘটনাটা যে গত কয়েক মাস ধরে লাগাতার সীমান্তবর্তী
যে থানা এলাকাগুলো রয়েছে, বিশেষ করে গাংনাপুর, ধানতলা, হাটখালি, এই সমস্ত এলাকাতে কিন্তু প্রতিদিন পুলিশ কিন্তু অভিযান চালাচ্ছে এবং একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তাদেরকে গ্রেফতার করছে এবং নতুন করে কিন্তু এই 5 জনকে গ্রেফতার করে, পাশাপাশি আরো একজন ভারতীয় দালালকে গ্রেফতার করে, যার মারফতে তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিল। ধন্যবাদ। আর কলকাতায় যে অনুপ্রবেশকারীকে ধরা হয়েছে তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে আবার সন্দেশখালীর নাম উঠে আসছে। মানে এই যে জাল আধার কার্ড, হ্যাঁ, এই আধার কার্ড সন্দেশখালীতে তৈরি হয়। তদন্তকারীরা জেরা করে সেরকমই সূত্র পাচ্ছে। লিঙ্কম্যানরা কোথায় থাকে, কোথা থেকে এই জাল আধার কার্ড হয়, কিভাবে হয় জানবো। অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, দেখো, বনগাঁ ন্যাজাটের পর এবার সন্দেশখালীর নাম জুড়ল কালীঘাটে ধৃত অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের সাথে। কালীঘাট থানা আজাদ নামে যে বাংলাদেশের নাগরিক বা অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে তাকে আশ্রয় দিয়েছিলেন জাফর, তাকেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দুজনকে জেরা করে সেই আধার কার্ড কোথা থেকে তৈরি করা হয়েছিল তারই অনুসন্ধান চালানো হচ্ছিল কলকাতা পুলিশের তরফে। সন্দেশখালী এলাকা থেকে এই আধার কার্ড তৈরি করা হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে কলকাতা পুলিশের হাতে। কিন্তু সন্দেশখালীর কোন ব্যক্তি বা কাদের মাধ্যমে আধার কার্ড তৈরি হয়েছে বা কারা এই আধার কার্ড তৈরির চক্র চালাচ্ছে তা জানতে মরিয়া। কারণ জাফর এবং আজাদ দুজনকে জেরা করা হচ্ছে। জাফর যে দাবি করছে যে একজন ব্রোকার বা মধ্যস্থতাকারীর মাধ্যমে সন্দেশখালীর এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়, সে ব্যক্তি টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করে দিয়েছিলেন। তদন্তে আগেই উঠে এসেছে যে জাফর তার নিজের মৃত বাবার পরিচয় বা তার মৃত বাবার আধার কার্ড ব্যবহার করে এই আজাদের পরিচয়পত্র তৈরি করে দিয়েছিলেন। সেক্ষেত্রে সন্দেশখালীর কোন ব্যক্তির মাধ্যমে এই আধার কার্ড তৈরি হয়েছিল, কোথা থেকে আধার কার্ড ইস্যু হয়েছে, সমস্তটা এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। এছাড়া তদন্ত করতে গিয়ে এখনো পর্যন্ত 4 থেকে 5 জন মিডলম্যান বা ব্রোকারের তথ্য উঠে আসছে তদন্তকারীদের সামনে। বনগাঁ পেরিয়ে অর্থাৎ বাংলাদেশ থেকে যখন আজাদ এই আমাদের দেশে প্রবেশ করে সেক্ষেত্রে ওপারের দালালদের সঙ্গে বনগাঁ সীমান্তে দালালদের একটা যোগসূত্র রয়েছে। সেক্ষেত্রে বনগাঁর বেশ কিছু দালালের তথ্য এখনো উঠে আসছে। সেই দালাল মারফত এই আজাদ এসে পৌঁছয় ন্যাজাটে, সেখানে আরেক দালাল এবং সেই দালাল আবার পরিচয় করিয়ে দেয় জাফরের সঙ্গে এবং জাফর পরবর্তীকালে আরও এক দালালের মারফত সন্দেশখালী এলাকা থেকে এই আজাদের সমস্ত ডকুমেন্টস বিশেষ করে আধার কার্ড তৈরি করায়। সন্দেশখালীর যে ব্যক্তি আধার কার্ড তৈরি করে দিয়েছিলেন তারই সন্ধান চালানো হয়েছে। বড় চক্র কাজ করছে, দীর্ঘদিন ধরে এই চক্র কাজ করছে। এবার ধীরে ধীরে এই চক্রের পর্দা ফাঁস হচ্ছে। এবার কোচবিহারের ছবি দেখা যায়, একটা কোচবিহারের সম্প্রীতির ছবি। এই ছবি দেখা যাচ্ছে কোচবিহারের দিনহাটা শহরে একটা ওয়েলকাম গেট। ওয়েলকাম গেট কি রয়েছে এই গেটে, কেমন দেখতে এই গেট? দুর্গার মুখ আঁকা তোরণ, আর তার পাশে হচ্ছে তাজমহলের আদলে সেলফি জোন। জোড়া প্রকল্পের উদ্বোধন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ভীষণ ভালো লাগছে, এখানে এসে অনেক সেলফিও তুলেছি। কখনো ভেবেছিলেন স্বাগত গেট হবে, সেলফি পয়েন্ট হবে দিনহাটায়? না, ভাবিনি যে এত তাড়াতাড়ি হচ্ছে আমাদের মাননীয় উদনগু মহাশয় চিন্তাধারা করেছে। যাই হোক, এত তাড়াতাড়ি হয়ে গেল মানে ভীষণ আনন্দের একটা সংবাদ। আমাদের দিনহাটায় মানে বিশাল একটা গর্বের ব্যাপার।